বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম স্টেপ রেসপন্স অফ আরসি সার্কিট, এবং এখানে আমরা মিস্টার নেলসন্স বই থেকে কোশ্চেন নাম্বার 7.51 সলভ করব, যেটার জন্য একজন স্টুডেন্ট অনুরোধ করেছে ফ্রম আফ্রিকা। তো আসুন দেখি। স্টার্ট করার প্রথমে এই ছবিটা মনে রাখবেন। এখানে আমরা টাইম 0 থেকে চলেছি। টাইম 0-র প্রথমে যে টাইমটা হয়েছিল সেটাকে বলা হয় টাইম লেস দেন 0, এবং যখন সুইচ অন করা হয় তখন টাইম টি গ্রেটার দেন 0 শুরু হয়। সেখানে যে আপনারা ক্যাপাসিটর সার্কিট, আরসি সার্কিট মনে রাখবেন, তখন কি হবে, ক্যাপাসিটরটা চার্জ হয়। তো এটা হয়ে গেল ট্রানজিয়েন্ট পিরিয়ড ফর টি গ্রেটার দেন 0, এবং 5 যখন হয়ে যাবে তারপরে স্টাডি স্টেট কন্ডিশন শুরু হয়। সেটাকে আমরা বলি টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি অথবা টি গ্রেটার দেন 0। তো এটাকে মনে রাখবেন। এখন কোশ্চেনটা বলা হয়েছিল, the switch in the circuit shown in figure has been closed for a long time before opening at t is equal to 0. এই সুইচটা ছিল বন্ধ ছিল, at t is equal to 0 তে এটাকে আমরা খুলে দিব। কথা কি করতে হবে, ফর টি গ্রেটার দেন ইকুয়াল টু 0 প্লাস আমাদেরকে পতা করতে হবে V0t, ভোল্টেজ অ্যাক্রস দি ক্যাপাসিটর। এটাকে VT অথবা V0t বলা হয়েছিল। তারপরে I0t, এই কারেন্টটা এখানে এটা ছিল I0t, I1t এই কারেন্ট, I2t এখানে শুনছিল, এবং ফাইনালি I1 at time t is equal to 0. এই ফর্মুলাটা মনে রাখবেন। যখন আমরা স্টেপ রেসপন্স অফ অ্যান আরসি সার্কিট কোশ্চেন সলভ করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। স্টেপ রেসপন্স কি বলা হয়, কোনটা সার্কিট যখন আফটার টি ইজ ইকুয়াল টু 0, যখন আমরা এটাকে খুলে দিই, তখন যে সার্কিটের মধ্যে কোই সোর্স প্রেজেন্ট থাকে, তখন এই সার্কিটটাকে বলা হবে স্টেপ সার্কিট। স্টেপ সাপ্লাইং আমরা করেছি, ভোল্টেজ অথবা কারেন্ট সাপ্লাই করেছি। তো আমাদের এই সার্কিটটাও স্টেপ সার্কিট ছিল। স্টেপ সার্কিটের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি টু ফাইন্ড আউটপুট ভোল্টেজ। সেই ভোল্টেজটা পতা করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে তিনটা আইটেম মনে রাখতে হবে। একটা শর্ত প্রথমে ছিল V0, যখন আমাদের এটার প্রথমে টি লেস দেন 0-তে যে ভোল্টেজটা হয় সেটাকে বলা হয় V0। তারপরে দ্বিতীয় আইটেমটা ছিল টাইম কনস্ট্যান্ট। আমরা ট্রানজিয়েন্ট রিজনে টাইম কনস্ট্যান্ট পতা করি যখন টি গ্রেটার দেন 0 হবে, এবং ফাইনালি আমরা V ইনফিনিটি পতা করি যখন আমাদের সার্কিটটা এই রিজনে আসবে, যখন এটাকে স্টাডি স্টেট হয়ে যাবে। তো প্রথমে আমরা বহির এন্ডতে এই আনসারটা গিভেন ছিল, আমি এখানে রিপ্রোডিউস করে দিয়েছি, সো ইজিলি আমরা এটাকে ফলো করতে পারি। ওকে, সো প্রথমে V0t আমরা পতা করব। তার জন্য আমাদের সার্কিটটা কি হবে, ফর টি লেস দেন 0 এটা বন্ধ ছিল, তো এটাকে আমরা ক্লোজ করে দিয়েছি। এই সার্কিটটা হয়ে গেল। এখন এখানে আপনার দেখবেন আমাদের এই কারেন্টটা কেবলমাত্র এই সার্কিটেই ফ্লো করবে, বিকজ অফ দি শর্ট সার্কিট, আগে যাবে না। যখন কারেন্ট আগে যাবে না তখন ক্যাপাসিটরটা চার্জ হবে না। সেই জন্য আমরা বলতে পারি ক্যাপাসিটর ভোল্টেজ 0 হবে। এই ক্যাপাসিটর ভোল্টেজটাকে আমরা লিখি V out at time 0, অথবা কেবলমাত্র লিখি V টাইম 0 বরাবর হবে 0 ভোল্ট। তো এটা হয়ে গেল 0 ভোল্ট। তারপরে এখন আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড দেখব, টি গ্রেটার দেন 0, সুইচ বন্ধ হয়ে যাবে, এবং এখানে আমরা কেবলমাত্র পতা করব ডিউরিং দি ট্রানজিয়েন্ট পিরিয়ড। তারপরে আমরা এই কোয়েশ্চেনটা ফাইনালি সলভ করব। এখানে কেবলমাত্র পতা করব। টর ফর্মুলা ছিল R ইকুইভ্যালেন্ট ইন্টু সি, অথবা R থেভেনিন মাল্টিপ্লাই বাই সি ক্যাপাসিটর। তো এটাকে থেভেনিন ফর্মে প্রথমে আমরা সার্কিটটাকে ড্র করে নিব। যখন আমরা থেভেনিন
সার্কিট ড্র করি তখন দুইটা আমাদের অ্যাকশন করতে হবে। একটা আমরা লোডটাকে সেপারেট করে নিই এবং তারপরে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সটাকে জিরো করি। কারেন্ট সোর্স জিরো করার জন্য সেটাকে আমরা ওপেন সার্কিট করে দিই। তো কারেন্ট সোর্সটা জিরো হয়ে গেছে, এটা সেপারেট করে নিয়েছি। এখন আমরা এটা সিম্পল করে রিড্র করে নিব। এইটা হয়ে গেল আমাদের সার্কিট। এখন লোড থেকে আমরা দেখব ভিতরে, এবং যে রেজিস্ট্যান্সটা আমাদেরকে দেখা যাবে সেটাই হয়ে গেল আমাদের আর থেভেনিন অথবা আর ইকুইভ্যালেন্ট। এখন এখানে দেখেন 8 কিলো রেজিস্ট্যান্স ইন সিরিজ ছিল, তার সঙ্গে এই দুইটা রেজিস্ট্যান্স ইন প্যারালাল হবে। তো আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 8 কিলো প্লাস 15 প্যারালাল 60। এটাকে যখন আমরা সলভ করে নেব তখন এটা হয়ে যাবে 20 কিলো। তো ট অথবা আর ইকুইভ্যালেন্ট সি 20 কিলো মাল্টিপ্লাই বাই 50 ন্যানো ফ্যারাড, 20 into 10 raised to the power 3, 50 into 10 raised to the power minus 9। সলভ করে এটা হয়ে গেল 10 into 10 raised to the power minus 3 সেকেন্ড। তো ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে ইনফিনিটিটা ক্যালকুলেট করতে হবে। ভি ইনফিনিটি এই দুটো আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। ভি ইনফিনিটির জন্য আমরা যাব টি গ্রেটার দেন জিরোতে অথবা টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে। তো টি ইনফিনিটিতে কি হবে, এখন টি ইনফিনিটিতে এই কারেন্টটা ক্যাপাসিটরটাকে ফুললি চার্জ করে দিবে, এবং যখন আমরা জানি ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে তখন এটা বিহেভ করবে লাইক অ্যান ওপেন সার্কিট। এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না যখন ফুললি চার্জ হয়ে গেল। তখন কি হবে, এখন যখন এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না তখন এই ভোল্টেজটা, যে ভোল্টেজটা এখানে ছিল অ্যাক্রস 60 ওহম, সেটাই আমাদের আউটপুট ভোল্টেজ হবে। সো আমরা লিখতে পারি ভি ইনফিনিটি অথবা ভি আউট ইনফিনিটি বরাবর হবে V60। V60 কি হবে, এই কারেন্টটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব বাই 60, তখন আমরা V60 পদা করতে পারি। তার জন্য এই কারেন্টটা কেমন করে পদা করব, বাই কারেন্ট ডিভিশন রুল। দেখেন 5 অ্যাম্পিয়ার কারেন্ট দুই ভাগে ডিভাইড হচ্ছে, এই দুটো ভাগ ছিল। এখানে এই কারেন্টটা পদা করার জন্য আমরা বাই সিডিআর, টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল প্যারালাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই বাই অপোজিট আর্ম। কারেন্ট আমরা এখানে পদা করেছি, অপোজিট আর্ম ছিল এটা, তার সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। সো আই ও ইনফিনিটি হয়ে গেল 1 মিলি অ্যাম্পিয়ার। তো 1 মিলি অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 60 কি আমাদের হয়ে যাবে V60 অথবা V ইনফিনিটি, যেটা কি হয়েছিল 60 ভোল্ট। তো অল থ্রি প্যারামিটার্স আমরা পদা করে নিয়েছি। এখন আমরা এই ইকুয়েশনে এটাকে পুট করে দিব। ভ্যালুগুলো পুট করে আমরা V0t at for any time t, এখানে ভোল্টেজটা আমরা পদা করে নেব। এটাকে ফার্দার সিম্পলিফাই করে এই আনসারটা হবে, এবং এটাই ছিল আনসার গিভেন অ্যাট দি এন্ড অফ দি চ্যাপ্টার। তো আমাদের এই আনসারটা কারেক্ট হয়েছিল। পার্ট এ আমরা করে নিয়েছি। এখন পার্ট বি। পার্ট বিতে IOT, এই কারেন্টটাই আমাদেরকে পদা করতে হবে, I0t at any time t। তার জন্য আমরা নোডাল অ্যানালিসিস সার্কিট ইউজ করব। এটাকে সিম্পলিফাই করার জন্য এটাকে আমি রিমুভ করে দিয়েছি। এই নোড ভোল্টেজটাকে আমি বলেছি V1t। এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে I3t, সেটাকে আমরা এই কারেন্টটার নাম দিয়েছি আমরা I3t। এখন এই সার্কিটটা যখন নোডাল অ্যানালিসিস আমরা জানি কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং। এখানে দেখেন এই কারেন্টটা এন্টার হয়েছে 5 এবং I3 এন্টার হয়েছে, I2 এবং I0 লিভ করছে। 5 into I3 বরাবর হয়ে গেল I2 প্লাস I0। এখন এই তিনটা কারেন্টটাকে আমরা ইন টার্মস অফ ভোল্টেজ লিখে নিব। I3t কি হবে, 0 থেকে V1 তে যাচ্ছে, সেজন্য আমরা লিখব 0 মাইনাস V1t। তার সঙ্গে এই ভোল্টেজ সোর্সটাও অ্যাড করেছে কারেন্ট দি সেম ডাইরেকশন। মনে করেন এটা ব্যাটারি ছিল, তো ব্যাটারির পজিটিভ থেকে যে কারেন্টটা ফ্লো করবে তার ডাইরেকশনটা সেম ছিল অ্যাজ I3,
সেজন্য এটাকে আমরা পজিটিভ সাইন লিখে নেব। সো পজিটিভ V0t ডিভাইডেড বাই এই সার্কিটের মধ্যে যে রেজিস্ট্যান্স ছিল তার সঙ্গে ডিভাইড করে দিব, এবং সেই মতে I2 হয়ে গেল V1/15 এবং I0 হয়ে গেল V1/60। এটাকে এখন আমরা সলভ করে নেব। মাল্টিপ্লাই করে দিয়েছি বাই 8 কে, সো এটা 40 হয়ে গেল। এলসিএম আমরা সিম্পলিফাই করে নেব, 2 এবং 15 হয়ে গেল। ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি। ফার্দার সিম্পলিফাই করব। এখানে এখন আমরা V0t ভ্যালুটা পুট করে দিব, যেটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, ফাইন্ড V1। সো V0t পুট করে দিয়েছি। ফার্দার সিম্পলিফাই করে আমাদের V1t হয়ে গেল। ফাইনালি এই ভ্যালুটা হয়ে গেল V1t। V1t যখন আমরা পতা করে নিয়েছি তখন I0t ইজিলি আমরা পতা করতে পারি। তো ফ্রম ফিগার I0t বরাবর হয়ে গেল V1t ডিভাইডেড বাই 60k। এটাকে ডিভাইড করে নিয়েছি বাই 60k। তো এটাই হয়ে গেল আমাদের আনসার, যেটাকে বহিতেও সেম আনসার গিভেন ছিল। আর সি ছিল I1t, এটা I1t পতা করব। তার জন্য আমরা সেম টেকনিক ইউজ করব, বাই KCL, কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট এন্টারিং, কারেন্ট এন্টারিং, কারেন্ট লিভিং। এখান থেকে I1, এখন I0t আমরা অলরেডি জানি, I3 আমরা গত স্লাইডে ক্যালকুলেট করেছি, এখানে আমি রিপিট করব। I3 কেমন করে ক্যালকুলেট করতে হবে, 0 থেকে আমরা চলেছি V1, তার সঙ্গে অ্যাড করে নিয়েছি V0 ডিভাইডেড বাই 8k। এখন V1 এর ভ্যালু আমরা জানি, এখান থেকে V0 অলরেডি আমরা ক্যালকুলেট করেছি এই ভ্যালুটা। তো এটাকে সিম্পলিফাই করে আমাদের I3t হয়ে গেল -3 e raised to the power -10 -100t। তো I3 হয়ে গেল। এখন আমরা I1 পতা করব বাই ইউজিং দিস ফর্মুলা। তো I1 এর এখন I0 ভ্যালুটা পুট করেছি, I3 ভ্যালু পুট করে সিম্পলিফাই করে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, যেটাকে বইতেও সেম আনসার গিভেন ছিল। পার্ট ডি, I2t এই কারেন্টটা পতা করতে হবে। এখানেও আমরা KCL ইউজ করব। কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং, সেখান থেকে আমরা বলতে পারি I2t বরাবর হয়ে গেল 5 মিলিঅ্যাম্পিয়ার ডিভাইডেড বাই I1t। 5 মিলিঅ্যাম্পিয়ার I1t অলরেডি ক্যালকুলেট করেছি, এটা পুট করে সিম্পলিফাই করে এই হয়ে গেল আমাদের আনসার ফর I2t, যেটাকে বইতেও গিভেন ছিল। এবং ফাইনালি I10 প্লাস I1 আমরা জানি, এখানে t জায়গাতে আমরা 0 পুট করে দিব। সো এটা ছিল I1t, t ইজ ইকুয়াল টু 0 আমরা পুট করে দিব। তো এটা 0 হয়ে গেল, এখানেও 0 লিখে নিব। এটা 0 e raised to the power 0 হয়ে গেল। e raised to the power 0 আমরা জানি বরাবর হয় 1। তো এটাকে যখন আমরা সলভ করব তখন আমাদের আনসার হয়ে গেল 3.4 মিলি অ্যাম্পিয়ার, এবং এটাই আনসার গিভেন ছিল। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইয়োর কমেন্টস। ধন্যবাদ।